হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব একটি বড় হবে না। আজকের ভিডিওটি অল্পের মধ্যে শেষ করব। তো আজকে কথা বলবো আমাদের বিল্ডিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি থাকে সেটি নিয়ে, যেটি সিঁড়ির ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে নিই, আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টের মাধ্যমে আপনার একটি শেয়ারে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হয়তো আপনার অনেক রিলেটিভ আছে, আত্মীয় স্বজনদের বাড়ি হচ্ছে, হয়তো সেখানে ভুল হচ্ছে, তারা বুঝতেও পারছে না। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, যেটি আজকের আলোচনা সেটি হচ্ছে সিঁড়ি কীভাবে ঢালাই করা ঠিক হয় বা উচিত, সেটির বিষয়ে আজকের এই আলোচনা। তো আপনারা দেখবেন বা আমিও দেখেছি, অনেক মিস্ত্রি করে কি, সিঁড়ি যেখান থেকে স্টার্টিং করা হয়, শুরু করা হয়, সেই জায়গায় মাটি কেটে ওনারা ইটের গাঁথুনি করে নেয় 10 ইঞ্চি। তো সেই গাঁথুনির ওপর থেকে সিঁড়িটিকে শুরু করা হয়। তো গাঁথুনির ওপর থেকে যখন শুরুটা করছে, তো ওই যে সিঁড়ির রডটি কিন্তু কারোর সাথে সাপোর্ট কিন্তু থাকছে না, সেটা ফলস থেকে যাচ্ছে। যদি কোনো সময় গাঁথুনিটা ফাটে বা বসে, তাহলে কি হবে, ওই সিঁড়িটি কিন্তু ড্যামেজ হতে পারে বা সিঁড়িটি ভেঙে পড়তে পারে। তাই আপনারা লক্ষ্য রাখবেন, ওইভাবে যদি আপনাদের বাড়ির কোনো সিঁড়ি ঢালাই মিস্ত্রি করতে চায়, আপনারা কখনোই করতে দেবেন না। আপনারা সব সময় দেখে নেবেন যে সিঁড়িটি ঢালাই করার সময় সিঁড়ির সোজাসুজি একটি টাই বিম ঢালাই করা হয়। সেই টাই বিমের ভিতরে যদি সিঁড়ির রডটিকে দেওয়া হয়, দিয়ে ঢালাইটা করা হয়, তাহলে কিন্তু সেই সিঁড়িটি কোনো সময়তেই ভেঙে পড়বে না। ঠিক আছে? তো আর একটা জিনিস যেটা বলি, আমি অনেক জায়গায় দেখেছি সিঁড়ির যে স্ল্যাবটা ঢালাই হয়, সেই স্ল্যাবটা হওয়া উচিত অন্তত 4 থেকে 5 ইঞ্চি। ঠিক আছে? তো কিছু কিছু জায়গায় আমি দেখেছি কোনো জায়গায় 3 ইঞ্চি হয়। অনেক মিস্ত্রি এই সিঁড়ির মাপটা ঠিকমতো জানে না, করতে পারে না। তো দেখা যাচ্ছে সিঁড়ির যে চাদর আমরা বলি বা স্ল্যাব যাই বলি না কেন, সেটি দেখা যাচ্ছে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আবার অনেকে আছে 2.5 ইঞ্চিও করে ফেলে। তো সিঁড়ির যে লোডটি নেবে আমাদের যে স্ল্যাবটা, যদি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চির থিকনেস হয়, তো সেটি তো যখন তখন ভেঙে পড়তে পারে। এটি আপনারা করবেন না। আর বাড়ি মালিকদের ক্ষেত্রে বলবো, এটি আপনারা দেখলে তাকে করতেও দেবেন না। ঠিক আছে? কেননা বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে। তো অন্তত 4 থেকে 5 ইঞ্চি স্ল্যাব হতে হবে এবং সিঁড়ির ধাপের হাইট হতে হবে অন্তত 6 ইঞ্চি। ঠিক আছে? আর সিঁড়ির যে ধাপ, তার চওড়াটা হতে হবে অন্তত 10 ইঞ্চি। এটি হচ্ছে সিঁড়ির ঢালাই করার নিয়ম। আর যেটা আরেকটি জিনিস বলি, আপনারা যখনই দেখেন যে সিঁড়িটি বেশির ক্ষেত্রে, মানে অধিকাংশ মিস্ত্রিরাই সিঁড়ি যখন ঢালাই করে, সিঁড়ির সাইডের গাঁথুনির পাশ দিয়েই কিন্তু ঢালাইটা হয়। সিঁড়িটি থাকে কিন্তু ঝুলন্ত অবস্থায়। তো
এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কখনোই গাঁথুনি করে তো গাঁথুনির ওপর দিয়ে সিঁড়ি আপনারা ঢালতে দেবেন না, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, সিঁড়িতে কিন্তু 10 mm রড ব্যবহার করা হয়ে থাকে। আপনারা দেখবেন অনেক মিস্ত্রিরা হয়তো বলতে পারে যে 10 mm এবং 8 mm রড দিয়ে পাঞ্জিং করে সিঁড়িটি ঢালাই করা যাবে, অসুবিধা নেই। আপনারা সেটা করতে দেবেন না, ঠিক আছে। তো 8 mm রড ব্যবহার হবে সিঁড়িতে ওই জায়গায় যেটা বাইন্ডিংয়ের কাজে 8 mm রড ব্যবহার করা যাবে। আর যেটা মেন রড হবে, মেন রডটা কিন্তু আপনাকে 10 mm রডই ব্যবহার করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।